আমার মাকে বিশেষ সম্মাননা দেওয়ার জন্য, সাথে মঞ্চে উপবিষ্ট যে মারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার জন্য আজকে আসলে বলাটা একটু কষ্টকর, তাও চেষ্টা করব। আমার মায়ের নাম ফাল্গুনী কুণ্ডু, ফাল্গুন মাসে জন্ম, রবীন্দ্রনাথের কবিতা থেকে দেওয়া নাম, গীতি নৃত্যনাট্য থেকে দেওয়া নাম। তার আমার বাবার সাথে বিয়ে হয় মুক্তিযুদ্ধের পরপরই। মা বাড়ির সবচেয়ে ছোট সন্তান ছিলেন, খুবই আদরের। বিয়ের পর কিছুদিন পর আমার জন্ম হয়। তারপর থেকে সংসার, আমার বাবাকে দেখাশোনা করা, আমাদের দেখাশোনা করা, এটা নিয়ে উনি ছিলেন। ওনার পরিচয় সবসময়ই শিল্পী নিতুন কুণ্ডুর সহধর্মিণী হিসেবে। আমি মনে করি আমার বাবা শিল্পী হিসেবে, উদ্যোক্তা হিসেবে, অটবির প্রতিষ্ঠাতা হিসেবে, ভাস্কর হিসেবে যা যা অর্জন করেছেন, পুরোটা সময় আমার মা যদি না থাকতেন, আমার মায়ের মতো ধৈর্যশীল একটা মানুষ যদি না থাকতো, এটা খুবই অসম্ভব ছিল। এটা সবার আগে বুঝেছিলেন আমার ঠাকুমা, আমার বাবার মা, যে কারণে উনি তাকে বউ করে, ঘরের বউ করে নিয়ে এসেছিলেন। মা সকল মায়ের মতোই ভালোবাসার আধার ছিলেন। তা আমার মা খুব ধৈর্যশীল এবং খুব চুপচাপ মানুষ ছিলেন। সবসময় মুখে হাসি, কখনো তার কষ্টের কথা, শারীরিক অসুবিধার কথা কখনো বলতেন না। আমাদেরকে যতটা সম্ভব দেখাশোনা করা, পড়াশোনা থেকে শুরু করে সকল কিছু মা করেছেন। সবার মায়ের মতোই মা করেছেন। বাবা কাজে ভীষণ ব্যস্ত থাকতেন, পরিশ্রম করতে অসম্ভব ভালোবাসতেন, কাজ করতে ভালোবাসতেন। আমার মায়ের এটার প্রতি অসম্ভব রকমের একটা শ্রদ্ধা ছিল, এই জন্য সব সময় পাশে থাকতেন, বাড়ি আগলে রাখতেন যেন বাবার কাজের কোনো অসুবিধা না হয়, মনোযোগ দিয়ে করতে পারেন। রাঁধতে খুব ভালোবাসতেন, অসম্ভব ভালো রাঁধতেন, যেটা আমি আমার মার কাছ থেকে কিছুটা হলেও পেয়েছি, রান্নার প্রতি একটা ভালোবাসা। সবাইকে খুব যত্ন করতেন, বাড়িতে আসলে নিজে হাতে খাওয়াতেন। আমাদের বাড়িতে কখনো বাইরে থেকে কিছু এসছে খাবার, এরকম কখনো হয়নি। যে হাসপাতালে ছিলেন, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটালেই উনি ছিলেন, ওখানকার প্রত্যেকে যারা ওনার চিকিৎসায় ইনভলভ ছিলেন, প্রতিটা মানুষ তার সাথে অনেক গল্প করতেন, সব জানতেন মা, কার বাড়ি কোথায়, নার্স থেকে শুরু করে ডাক্তার, সবার শেষ দিনে সবার চোখে জল ছিল।